আসসালামু আলাইকুম। কেমিস্ট্রির আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা জানবো কিভাবে একটা মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে তার অবস্থান নির্ণয় করা যায়। তোমরা অলরেডি আগের ক্লাসগুলোতে জেনে এসেছো পর্যায় সারণীতে কয়টা পর্যায় থাকে, গ্রুপ থাকে এবং তাদের ধর্মগুলো কেমন। আজকে আমরা জানবো কিভাবে একটা মৌলের অবস্থান নির্ণয় আমরা করতে পারি তার ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে। চলো দেখি। আমরা এখানে তিনটা পরমাণু নিয়েছি, এখানে ম্যাগনেসিয়াম, সালফার এবং আয়রন। তিনটা ভিন্ন ধরনের পরমাণু বা মৌল নেওয়ার কারণটা হচ্ছে তিনটা ভিন্ন ভিন্ন নিয়মে মূলত এই অবস্থানটা নির্ণয় করতে হয়। আমরা তিন ধরনের উদাহরণ যেন এখানে সেট করতে পারি, এই জন্য তিনটা ভিন্ন মৌল নিয়েছি এবং তিনটা দ্বারা আমরা তিনটা নিয়মে খুব ভালো মতো বুঝতে পারবো। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা লক্ষ্য করি, ম্যাগনেসিয়ামের মোট পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, তার মানে এর মধ্যে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 12টা। এর ইলেকট্রন বিন্যাসটা এরকম হয়। তো একটা মৌলের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করে তার অবস্থান নির্ণয় পর্যায় সারণীতে করতে চাই, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ওই মৌলের পর্যায় নাম্বার এবং গ্রুপ নাম্বারটা আমাদের বের করতে হয়। তো এই ইলেকট্রন বিন্যাস থেকে আমাদের পর্যায় নাম্বার এবং গ্রুপ নাম্বার দুটোই বের করতে হবে। তো পর্যায় নাম্বার বের করার নিয়মটা খুবই সহজ। আমরা শুধুমাত্র দেখব সর্বশেষ ইলেকট্রনটা কত নম্বর পর্যায়ে আছে, সর্ববহিস্থ কক্ষপথটা কত নম্বর। এখানে আমরা যদি দেখি, এই 1s টা হচ্ছে 1 নম্বর শক্তি স্তরের মধ্যে আছে, 2s এবং 2p হচ্ছে 2 নম্বর শক্তি স্তর এবং 3s টা হচ্ছে 3 নম্বর শক্তি স্তর। অর্থাৎ ম্যাগনেসিয়ামের মোট শক্তি স্তর সংখ্যা হচ্ছে 3টি। অর্থাৎ আমরা বলতে পারবো ম্যাগনেসিয়ামের পর্যায় নাম্বার হচ্ছে 3। অর্থাৎ আমরা এটাকে এভাবে বলতে পারি যে এই যে 1 2 2 3 এগুলো আছে, এগুলোকে n দিয়ে প্রকাশ করা হয়। তো n এর সর্বোচ্চ মানটাই হচ্ছে ওই মৌলের পর্যায় নাম্বার। তাহলে এই ক্ষেত্রে আমরা ম্যাগনেসিয়ামের পর্যায় নাম্বার পাচ্ছি n এর সর্বোচ্চ মান যেহেতু 3, তাহলে এটার পর্যায় নাম্বার আমরা পাচ্ছি হচ্ছে 3। এবার আমরা দেখব কিভাবে আমরা এখান থেকে গ্রুপটা নির্ণয় করতে পারি। গ্রুপের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে, এই যে আমরা ম্যাগনেসিয়াম ইলেকট্রন বিন্যাস দেখলাম, এখানে দেখা যাচ্ছে এই ম্যাগনেসিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা গেছে 3s অরবিটালে এবং তার আগে কোনো d অরবিটাল নাই। এরকম যদি হয় কখনো যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে দেখা যায় সর্বশেষ ইলেকট্রনটা s অরবিটালে আছে এবং তার আগে কোনো d অরবিটাল নাই, সেই ক্ষেত্রে আমরা শুধু s এর মধ্যে সর্বমোট যে কয়টা ইলেকট্রন থাকে সেটাই হয় ওই মৌলের গ্রুপ নম্বর। অর্থাৎ ম্যাগনেসিয়ামের যেহেতু s অরবিটাল আছে এবং তার আগে কোনো d অরবিটাল নাই, তাহলে s এর যে দুইটা ইলেকট্রন এটাই হবে ম্যাগনেসিয়ামের গ্রুপ নম্বর। অর্থাৎ ম্যাগনেসিয়ামের গ্রুপ হচ্ছে 2। এখন আমরা একটু সালফারের দিকে তাকাই। সালফারের ক্ষেত্রে এর পারমাণবিক সংখ্যা 16, অর্থাৎ সালফারের সর্বমোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 16টা। এর ইলেকট্রন বিন্যাসটা এরকম হয়। খেয়াল করো, এখানে সালফারের যে মোট 16টা ইলেকট্রন, এই ইলেকট্রনটা 1s অরবিটালে 2টা, 2s এ 2টা, 2p তে 6টা, 3s এ 2টা এবং 3p তে 4টা। এই মোট 16টা ইলেকট্রন। এখানে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখা যায় যে সালফারের ইলেকট্রনগুলো 3 নম্বর শক্তি স্তর, সর্ববহিস্থ শক্তি স্তর হিসেবে এখানে 3 নম্বর শক্তি স্তর আছে এবং এখানে s এবং p অরবিটাল বিদ্যমান পাশাপাশি। যদি এরকম কখনো হয় যে সর্বশেষ ইলেকট্রনগুলা পাশাপাশি s এবং p অরবিটালে গেছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা গ্রুপ নাম্বার বের করতে পারি হচ্ছে s অরবিটালের ইলেকট্রন প্লাস p অরবিটালের ইলেকট্রন প্লাস হচ্ছে এক্সট্রা একটা 10, এই যোগ করলে আমরা গ্রুপ নাম্বারটা পাবো। আর পর্যায় নাম্বার পাওয়ার নিয়মটা ঠিক আগের মতোই, আমরা এখানে যেমন দেখেছিলাম n এর সর্বোচ্চ মানটাই হচ্ছে একটা মৌলের পর্যায়। তাহলে এখানে n এর সর্বোচ্চ মান দেখো, এখানে হচ্ছে n এর মান 1, এখানে 2, এখানে 2, এখানে 3 এবং এখানে 3। অর্থাৎ n এর সর্বোচ্চ মান বা আমরা বলতে পারি প্রধান শক্তি স্তর সংখ্যা মোট 3টা। সুতরাং সালফারের পর্যায় নাম্বার হবে 3। তাহলে গ্রুপ নাম্বার যদি আমরা বলি, গ্রুপ নাম্বারের নিয়মটা আমি বললাম, যদি s অরবিটাল থাকে এবং তারপরে p ও থাকে, সেই ক্ষেত্রে s এর ইলেকট্রন প্লাস p এর ইলেকট্রন প্লাস অতিরিক্ত 10। সুতরাং এখানে 2 প্লাস 4 প্লাস অতিরিক্ত 10, এই 16 হচ্ছে সালফারের গ্রুপ নম্বর। এখন আমরা দুইটা নিয়ম আমাদের গেল, এখন আমরা 3 নম্বর নিয়মের দিকে একটু আসি। 3 নম্বর নিয়মটা আমরা আয়রন দিয়ে ব্যাখ্যা করতে পারবো। আয়রনের ইলেকট্রন বিন্যাস একটু দেখা যাক। তো আয়রনের মোট যেহেতু ইলেকট্রন সংখ্যা 26টি, তাহলে ইলেকট্রন বিন্যাস করে দেখা যাচ্ছে এই আয়রনের ইলেকট্রনগুলো সর্বশেষে দেখো 3d6 এবং 4s2 আছে। একটু আগে আমরা যখন ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করছিলাম তখন বলছিলাম সর্বশেষ ইলেকট্রনগুলো যদি s অরবিটালে যায় এবং তার আগে d অরবিটাল না থাকে সেই ক্ষেত্রে এই নিয়মটা। কিন্তু এখানে দেখা যাচ্ছে সর্বশেষ ইলেকট্রনটা s অরবিটালে গেছে এবং তার আগে কিন্তু d অরবিটালটা বিদ্যমান। সুতরাং এই ক্ষেত্রে আমরা ম্যাগনেসিয়ামের যে নিয়মটা দিয়ে আমরা গ্রুপ বের করেছিলাম সেই নিয়ম দিয়ে গ্রুপ বের করতে পারবো না। এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে, আমরা আগে পর্যায়টা বের করে ফেলি। দেখো পর্যায় তো স্বাভাবিকভাবে আগে যেটা ছিল, পর্যায় এখানে n এর সর্বোচ্চ মান 4, তার মানে এটার পর্যায় হচ্ছে 4। আর গ্রুপের বেলায়
এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে যদি সর্বশেষ ইলেকট্রনটা 4 এ থাকে, এস অরবিটালে থাকে এবং তার আগে যদি ডি অরবিটাল থাকে, তাহলে শুধুমাত্র ডি অরবিটাল এবং এস অরবিটালে ইলেকট্রন সংখ্যা যোগ করে দিলে আমরা গ্রুপ নম্বর পাবো। সুতরাং এখানে ডি এর ইলেকট্রন সংখ্যা 3d অরবিটালে ইলেকট্রন সংখ্যা 6টি প্লাস 4s ইলেকট্রন সংখ্যা 2টি, সুতরাং এই যে 8 পাওয়া গেল, এই 8 হচ্ছে আয়রনের গ্রুপ নম্বর। তাহলে একটা মৌলের যখন আমরা পর্যায় এবং গ্রুপ নাম্বার দুইটাই জানি, তাহলে কিন্তু স্পেসিফিক ভাবে ওই মৌলটা পর্যায় সারণীর কোথায় অবস্থান করছে সেটা কিন্তু আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি। এই তিনটা নিয়ম যদি তোমরা জানো, তাহলে যে কোনো পরমাণুর, বিশেষ করে তোমাদের 1 থেকে 30 পর্যন্ত লাগে, অর্থাৎ হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত, এগুলো যে কোনো পরমাণুর তুমি ইলেকট্রন বিন্যাস করে সেখান থেকে খুব সহজে পর্যায় এবং গ্রুপ নাম্বার বের করে ফেলতে পারবা। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের সৃজনশীলে গয়ে বা ঘয়ে আসে, বেশিরভাগ গয়ে আসে। তার মানে 3 মার্কের একটা প্রশ্ন কিন্তু তুমি এখান থেকে কমন পেয়ে যাবে যদি এই টপিকটা খালি বুঝো। আশা করছি তোমরা এখন থেকে মৌলের ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে পারবা। অলরেডি কিন্তু আমরা তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন অধ্যায়ে কিন্তু ক্লাস সবগুলো আপলোড করে ফেলেছি। তোমরা যদি কেউ মিস করে থাকো সেই ক্লাসগুলো দেখে আসবা এবং পরবর্তীতে এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল এবং পেজ ফলো এবং সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকো। আল্লাহ হাফিজ।